গত 24শে জুলাই সবচেয়ে বেশি অবদান ছিল। শেষ লড়াইটা লড়েছে শ্রমিক শ্রেণী। দুনিয়ার সকল জায়গায় পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে শ্রমিক শ্রেণী। বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনের জন্য সবচেয়ে অবদান এই শ্রমিক শ্রেণীর। অবহেলাজনিত মৃত্যুর নিরপেক্ষ উপযুক্ত বিচারের দাবিতে, যদি এই অবহেলাজনিত হত্যাকাণ্ড বহুদিন ধরে হচ্ছে এবং গরিব মানুষের কোথাও কোনো নিরাপত্তা নেই, তারপরেও বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনের জন্য সবচেয়ে অবদান এই শ্রমিক শ্রেণীর। এই শ্রমিক শ্রেণীর সংখ্যা এখন 7.5 কোটি। এত বড় শক্তি বাংলাদেশে আর কোনো সামাজিক শক্তি নেই। এই শক্তি অর্থনীতির মূল চালিকা শক্তি, রাজনীতি এবং সমাজের সবচেয়ে প্রভাবশালী অংশ। তারাই সবচেয়ে বেশি অবহেলিত। গত 24শে জুলাই সবচেয়ে বেশি অবদান ছিল। শেষ লড়াইটা লড়েছে শ্রমিক শ্রেণী। আর এই শ্রমিক শ্রেণীর নিরাপত্তার জন্যে, তার অধিকারের জন্যে, সমাজে শ্রমিক শ্রেণীর সকল ন্যায্য দাবি পূরণের জন্যে আমরা যে লড়াই করছি, এ লড়াই ন্যায়ের লড়াই, এ লড়াই অধিকারের লড়াই। পৃথিবীতে সেই রাষ্ট্রগুলোই নিরাপদ এবং উন্নত হিসাবে স্বীকৃতি পেয়েছে যেখানে শ্রমিক শ্রেণীকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রে শ্রমিক শ্রেণীর এই মর্যাদা এবং অধিকার নিশ্চিত করার জন্যে আমি এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি দাবি করছি, অচিরেই এই বিষয়ে পুলিশি উদ্যোগে একটা অবহেলাজনিত হত্যাকাণ্ডের মামলা দায়ের করবে। যারা মৃত্যুবরণ করেছে সেই পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। ভবিষ্যতে এই ধরনের হত্যাকাণ্ড যাতে না ঘটে তার জন্যে একটি রাষ্ট্রীয় পর্যায়ে শ্রমিক শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কীকরণ সভা জরুরি ভিত্তিতে আহ্বান করা, আর সংগঠনের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ অব্যাহত রাখা। যেমন আজকে ঢাকাতে হলো, যেমন আজকে সুলতান ভাই ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়ের সামনে এমন প্রতিবাদ সমাবেশ হবে। সংসদীয় কমিটি যারা শ্রমিক শ্রেণীর পক্ষে যারা ভূমিকা রাখছে তাদেরকে নিয়ে আমরা একটি সংসদীয় টিম গঠন করে চট্টগ্রামে যাওয়া। এই যাওয়ার মধ্যে দিয়ে রাষ্ট্র, সরকার, প্রশাসনের কাছে শ্রমিক শ্রেণীর এই আওয়াজ যেন আজকে সম্মান এবং মর্যাদা পায়, শ্রমিকের জীবনে নিরাপত্তা পায়, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়, তার জন্যে আমরা সকলকে দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, সংগঠনের ঊর্ধ্বে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত মজবুত করা, শোষণ আর বঞ্চনার অবসান ঘটানো, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশের সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। দুনিয়ার সকল জায়গায় পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে শ্রমিক শ্রেণী। বাংলাদেশের সকল অবিচার অন্যায়ের অবসান ঘটানোর জন্য শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে সেই বিজয় ছিনিয়ে আনার অনুরোধ, আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।